Verb is an action word. Okay. প্রধানত বা সাধারণত ভার্ব কয় প্রকার? কি কি? প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। ওকে, প্রিন্সিপাল ভার্ব তো মেইন ভার্ব বলছি আমরা, বা অ্যাকশন ভার্ব। আর অক্সিলারি ভার্বটা অনেকটা সাপোর্টিং ভার্ব হিসেবে কাজ করছে। সো যখন প্রিন্সিপাল ভার্ব থাকছে না তখন অক্সিলারি ভার্বটা কি হিসেবে ব্যবহার হয়? মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়। দ্যাটস গ্রেট। ওকে, সো এই প্রিন্সিপাল ভার্ব থেকেই আমরা প্রধানত দুই রকমের ভার্ব পেয়েছি। কি কি? ফাইনিট এন্ড নন ফাইনিট। ফাইনিট ভার্ব কাকে বলে? বলো না কেন, তুমি একাই বলো দেখি, ফাইনিট ভার্ব কাকে বলে? হ্যাঁ, দেখে দেখে বলো। আমি ফাইনালি কথা বলছি, তুমি নন ফাইনালি বলছো না। গ্রেট। ওকে, আর নন ফাইনালি ভার্ব কাকে বলে? দ্যাটস গ্রেট। ওকে, সো আমরা এই নন ফাইনালি ভার্বে দেখলাম যে কাজের অসম্পূর্ণতা বোঝানো। তাহলে এই নন ফাইনালি ভার্বকে আমরা সিম্পলি কি হিসেবে ব্যবহার করতে পারি? কি বলতে পারি? ইনফিনিটিভ। কি বলতে পারি? ইনফিনিটিভ। সো এই নন ফাইনাল ভার্বের যে অবস্থাটা বা নন ফাইনাল ভার্বের যে ক্যারেক্টারটা বা ফিচার, এই অনুযায়ী এই নন ফাইনাল ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। কয় ভাগে? ওকে, কি কি? জুরেন্ট, পার্টিসিপল এন্ড ইনফিনিটিভ। গুড। আমরা জুরেন্ট কিভাবে বুঝবো এটা? জুরেন্ট খাতা দেখো, আমার দিকে ভার্ব প্লাস আইএনজি কিসের নিয়ে কাজ করে? নাউন নিয়ে কাজ করে। তখন কি বলছি? জুরেন্ট। ওকে, ওকে। দেন টু প্লাস ভার্বের বেস ফর্ম হলে কি বলছে এটাকে? টু প্লাস ভার্বের বেস ফর্মটা কি হচ্ছে তখন? ইনফিনিটিভ। তাহলে ওই ইনফিনিটিভ এবং জুরেন্টের সাথে একটা সম্পর্ক ভালো আছে না? কারণ দুটাই নাউনে নিয়ে কাজ করে। কিসের নিয়ে? নাউনে নিয়ে কাজ করে। গুড। আরেকটা হচ্ছে যখন অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, সেটাকে কি বলছি আমরা? প্রেজেন্ট পার্টিসিপল। কখন প্রেজেন্ট পার্টিসিপল বলছি? আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেটা অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করে। ওকে, ওই ভার্বের সাথে যদি ইএন ইটি যোগ হয়ে আমরা অ্যাডজেক্টিভের নিয়ে কাজ করতে দেখি তাহলে কি বলবো? পাস্ট পার্টিসিপল। আর যদি হ্যাভিং প্লাস ভি3 হয় তাহলে কি বলবো? পারফেক্ট পার্টিসিপল। সো আমি একটা তোমাদেরকে মজার জিনিস দেখাই যে এখানে আমরা কেন জিএন ব্যবহার করতে পারবো অথবা ইনফিনিটিভ কিভাবে ব্যবহার করতে পারি। ওকে, দেখো, রিদি লাইকস টু ওয়াচ ইংলিশ মুভি। কি লিখেছে? রিদি লাইকস টু ওয়াচ মুভি। টু ওয়াচ না, রাইট? টু ওয়াচ কি এটা? ইনস্টেড অফ দ্যাট টু ওয়াচ যদি তুমি ব্যবহার করতে না চাও তাহলে ইউ ক্যান সিম্পলি চেঞ্জ ইট জুরেন্ট এডিং আইএনজি উইথ দ্য ভার্ব। এটা বাদ যাবে। তাহলে লাইকস ওয়াচিং ইংলিশ মুভি। ইজ ক্লিয়ার? সো এখানে বেশ ভালো একটা সম্পর্ক না? হ্যাঁ, ফর এক্সাম্পল আমি সামনে বসতে পারো, মাঝে বসতে পারো, হোয়ার এভার ইট ইজ উই ক্যান চেঞ্জ ইট ফ্রম ইনফিনিটিভ টু জুরেন্ট। তার মানে দুভাবেই আমরা ব্যবহার করতে পারি। আর ইউ হ্যাপি উইথ দিস ক্লাস? ভার্বের ব্যাপারে আরো হয়তো আমরা পড়বো সামনে, সমস্যা নেই। গ্রামার গুলো আমরা আরো 3 টাইমস দেখবো, কিন্তু একটা সম্যক ধারণা বা একটা ভালো লাগা তৈরি হলো কিনা? তৈরি হয়েছে? ইফ সো ডু ইট ইয়োরসেলফ। এখানে আমাদের যে ক্লাস ওয়ার্কটা আছে তোমরা এটা সবাই করে ফেলো। আমি কিন্তু প্রত্যেকের খাতা চেক করবো। দিদি জাস্ট ওয়েট নাও। ওদের ক্যাপ্টেন ঠিক থাকবে বলে পেয়েছো সবাই? গট ইট? ওকে, শুনে পাস করে দেন। ইয়ার লিখে দেবো। আর শুধু আমার নাম, আমি নাম লিখছি এখানে, টিচার নাম লেখো, নাম লেখো।
ইভেন ইভেন দিস। ওকে, তাড়াতাড়ি করো, ম্যাডাম বসে আছে তোমাদের জন্য। হ্যাঁ, লেখো লেখো, কি এটা কি ফাইন ইট, লেখো যা তাই লেখো, কুইক কুইক। ওকে, দেখো তো, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, কি হবে এই টু ওয়াকটা? নন ফাইনিট কেন? ইনফিনিটিভ, রাইট, দেখো ইনফিনিটিভ, দেখো এসে লেখো ইনফিনিটিভ, দেখো সমস্যা নেই, কারণ নন ফাইনিটকে সিম্পলি ইনফিনিটিভ বলা হয়। আচ্ছা, এরপরে গার্ডেনিং ইজ মাই ফেভারিট হবি, গার্ডেনিংটা কি এখানে? এই গার্ডেনিংটা কি? তুমি পারবে না এটা আমি জানতাম, হবে না, আজকে তুমি এটা বোঝো নাই, আগামী তো বুঝবে কিনা সন্দেহ আছে। গার্ডেনিং কি হবে? জুরেন্ট, লেখো জুরেন্ট। I saw a running man, রানিং ম্যান মানে কি? দৌড়ে যাওয়া চলন্ত ব্যক্তি, বা হ্যাঁ, তাহলে এটা কি হবে? কি পার্টিসিপল? রাইট, দেখো ডোন্ট গেট অন রানিং বাস, অন দ্য রানিং বাস, এই রানিং বাসটা কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল, রাইট, ওকে, নট ইট।